তুমি যদি গরিব হও সব লোক তোমায় ইগনোর করবে, তুমি যদি কিছু করতে যাও সব লোক হাসবে, আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলে এই কথাগুলোর মর্যাদা রাখবে? প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। এই সংসারে কেউ সুখী নেই, আমরা সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখী, তো কেউ অপরের সুখে দুঃখী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমার নতুন বাসার কিচেনটা অনেক সুন্দর করে সাজাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, দেখার পরে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। প্রথমেই আমি সব কিছু পরিষ্কার করে নিই, তারপরে আস্তে আস্তে ডেকোরেশনটা করব। আর এই টাইলসটা আমি নতুন লাগিয়েছি, আমার তো নতুন বাসা, আমি কাজ করিয়েছি, সেই কারণে ওনারা যখন কাজ করছিলেন টাইলস তো কেটে লাগাতে হয় মাপ অনুযায়ী। তখন টাইলস কাটার পরে অনেক ধুলা ময়লা চারিদিকে লেগে থাকে, সেটাই আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে আগের বাসা থেকে যে আমি বক্সে ভরে আমার সমস্ত কাচের মাল নিয়ে আসছিলাম, এখন এগুলা খুলে এই বক্সের ভিতরে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। বিয়ের পরে সব মেয়েদের একটা স্বপ্ন থাকে, নিজের একটা ঘর হবে, সুন্দর একটা কিচেন হবে, সেই রান্নাঘরটা সে তার মনের মাধুরী দিয়ে সাজাবে। আমারও অনেক দিনের স্বপ্ন ছিল নিজের একটা ঘর হবে, একটা কিচেন হবে। আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করেছেন, এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এটা আমার নিজের বাসা, আগে আমি ভাড়া থাকতাম। সেই বাসায় কিচেন, ড্রয়িং রুম সব কিছু একসাথে ছিল, অনেক ছোট ছিল কিচেনটা। মালামাল তারপরে থালা বাসন রাখার জায়গাও অনেক কম ছিল, আমি ইচ্ছা করলেই ডেকোরেশন করতে পারতাম না বা অনেক কিছু রাখতে পারতাম না। তাছাড়া ভাড়া বাসাতে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করা যায় না, ওনারা যেরকমই দিয়েছেন সেরকমই রাখতে হয়। এটা যখন আমরা ঘরে ঢোকার আগে কন্ট্রাক্টে সাইন করি সেখানে লেখা থাকে সব কিছু। এই ঘরটা তো আমার নিজের, এখানে আমি নিজের ইচ্ছা অনুযায়ী আমার নিজের পছন্দ অনুযায়ী আমি সব কিছু করতে পারবো। যখন আমার ঘরটাতে কাজ লাগিয়েছিলাম তখন আমার হাজব্যান্ডকে আমি বলেছি আমার কিচেনটা এরকম এরকম করবে, এইরকম কালারের সব কিছু রাখবে। তারপরে এই যে কিচেনের টাইলস বক্সের যে কালার সব কিছুই আমি চয়েস করেছি। তারপরে এই থালা বাসন রাখার সেলফটা হাজব্যান্ড ফিটিং করে দিয়েছেন, এখন এটা আমি আমার কিচেনে লাগিয়ে নিচ্ছি। এই সেলফটাও আমার অনেক দিনের শখের একটা জিনিস ছিল, হাজব্যান্ড এটা আমাকে কিনে দিয়েছেন। আমি প্রথম স্পেন আসার পরে অনলাইনে যখন কেনাকাটা শুরু করি তখন একদিন আমি এই সেলফটা দেখে আমার কাছে এত ভালো লাগছিল। এটা ছিল 2 পার্টের, আমি 1 পার্ট লাগিয়েছি আর 1 পার্ট দিয়ে আমি কী করে সেটা তোমাদেরকে পরে দেখাবো। তখন আমি হাজব্যান্ডকে বলেছিলাম এটা কিনে দেওয়ার জন্যে, কিন্তু আমার সেই আগের বাসায় জায়গা ছিল না এটা রাখার মতো, সেই কারণে আর কিনিনি। তাছাড়া এটার দামও অনেক বেশি। এখন নতুন বাসা হয়েছে, হাজব্যান্ড এটা আমাকে কিনে দিয়েছেন। এই জিনিসটা অনেক সুন্দর, থালা বাসন রাখা, চুলা, টাওয়াল এখানে রাখলে পানিটা অনেক সুন্দর এদিকে গড়িয়ে আসে, টাইলসের মধ্যে যায় না। আরও একটা কথা বলে নেই, আমি সব কিছু হয়তো গুছিয়ে দেখাতে পারছি না, কারণ আমি যেটা যখন হাতের কাছে পাচ্ছি তখন সেটা ফিটিং করছি, ভিডিও করছি আর এখন তোমাদের সাথে শেয়ার করছি, এর জন্য দুঃখিত। আমার কিচেনের এই সাইডটা রেখেছি আমি, এখানে টি কফি রাখার সমস্ত জিনিসপত্র এই সাইডে রাখবো, কাপ গ্লাস সব কিছু। তাই অনলাইন থেকে আমি এই বোর্ডটা অর্ডার করেছি, এখানে টি অ্যান্ড কফি লেখা। এই বোর্ডটা হচ্ছে কাঠের। এখন মনে মনে চিন্তা করছি এই বোর্ডটা কোথায় লাগাবো, টাইলসের উপরে লাগাবো নাকি বক্সের উপরে, কারণ টাইলস এই বোর্ডের কালার অ্যান্ড ডিজাইনটা সেম দেখা যাচ্ছিল না। তারপরে আমি ঠিক করলাম যে এই আমার বক্সের মধ্যে লাগাবো, কারণ বক্সের মধ্যে লাগালে এটা অনেক সুন্দর বাসে, দেখতেও ভালো লাগছিল। এখন আমার এই যে কর্নার এই সাইডটা তো খালি পড়ে থাকবে, তাই ভাবলাম যে এখানে 2টা সেলফ লাগিয়ে নিই। এখানে আর অনেক জায়গা আছে, চাইলে আমি 3টা অথবা 4টা মতো লাগাতে পারবো, কিন্তু নিচের দিকে আমি একটু খালি রেখেছি।
অন্য কিছু রাখতে পারবো। আর উপরে আমি 2টা সেলফ লাগিয়েছি, এখানে আমি কাপ, গ্লাস অথবা ডেকোরেশন করার জন্য যে কোনো ধরনের ফুল এগুলা রাখতে পারবো। তাছাড়া এই জায়গাটা এমনিতেই খালি পড়ে থাকে, তাই ভাবলাম যে এটাকেও কাজে লাগাই। কারণ ছোটো কিচেনে উপর নিচ দুই দিকেই ডেকোরেশনটা করলে দেখতে ভালো লাগে, অ্যান্ড জায়গাটাও সুন্দর মতো ইউজ করা যায়। তাছাড়া ছোটো বলো অথবা বড় কিচেন বলো, উপরের অংশ তো এমনিতেই খালি পড়ে থাকে, তেমন একটা ইউজ করা হয় না। এখন এইরকম যদি কয়েকটা সেলফ লাগিয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় যে ছোটো ছোটো কাপ, পিরিচ এগুলা রাখা যায়। অনেক সময় ছোটো ছোটো জিনিসগুলা খুঁজেই পাওয়া যায় না, বড় বড় জিনিসের ভিতরে হারিয়ে যায়। সেই ছোটো ছোটো জিনিসগুলো এখানে রাখলে খুব সহজেই পাওয়া যাবে। তারপরে অনলাইন থেকে এখানে কিউট 2টা জিনিস অর্ডার করেছি, একটা হলো ডিশ ওয়াশ অ্যান্ড একটা হলো হ্যান্ড ওয়াশ। এগুলো দেখতে এত কিউট লাগছিল মাশাল্লাহ। সাবান রাখার জন্য এই সেলফের মধ্যে জায়গা দেওয়া আছে এই যে সাইড দিয়ে, কিন্তু সেখানে আমি রাখবো না, কারণটা হচ্ছে নিচে যদি আমি থালা বাসন কোনো কিছু ধুয়ে রাখি, যখন আমি বারবার লিকুইডটা আনবো তখন হয়তো ভুলবশত এই থালা বাসনের উপরে পড়ে যেতে পারে। সেই কারণে আমি এই সামনের দিকে রেখেছি, এখানে রাখলে ইউজ করতে আমার অনেক সুবিধা হবে। আমার চুলার পাশে অনেক সুন্দর একটা জিনিস রেখেছি, এটা খুবই উপকারী হবে বলে আমার মনে হয়, এখন ইউজ করিনি, সুন্দর করে ডেকোরেশন করে রেখেছি। ভবিষ্যতে যখন রান্না বান্না করব তখন এটা ইউজ করব। এটা দিয়ে কি হয়, আমি যখন রান্না করব তখন কাটি এন উপরের এই বাসনের ঢাকনাটা আমি এখানে রাখবো। কারণটা হচ্ছে আমার তো হোয়াইট কালারের টাইলস, আমি রান্না করার সময় যে কাঠিটা ইউজ করব এটা যদি আমি টাইলসের উপরে রেখে দিই তাহলে দেখা যাবে যে মশলার দাগটা পড়ে যাবে। সেই কারণেই এই জিনিসটা অর্ডার করেছি। এখন এই সাইডটা আমি সুন্দর করে ডেকোরেশন করব। উপরে আমি টি অ্যান্ড কফির বোর্ডটা লাগিয়েছি, তার নিচে আমি রেখেছি অনেক সুন্দর টি পট অ্যান্ড চা কফি খাওয়ার সমস্ত জিনিস। এখন তোমাদেরকে আরও কিছু সুন্দর জিনিস দেখাবো। এই যে গোল্ডেন কালারের চামচগুলা, এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আমাদের এখানে এগুলা পাওয়া যায় না। আমি গড় কিনা 3 দিন পরে বাংলাদেশে গিয়েছিলাম। এই বছর বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল না, হঠাৎ করেই আমার ছোটো ননদের বিয়ে লেগে যায়, সেই কারণেই যাওয়া। আর একমতো ভালোই হয়েছে, বাংলাদেশে যাওয়ার কারণে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতে পেরেছি, আরও অনেক কিছু নিয়ে আসছি ঘরের জন্যে। যখন যেটা লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এই গোল্ডেন কালারের জিনিসপত্রের মধ্যে এত দাম, সেটা বাংলাদেশ বলো আর বিদেশ বলো, কারণ গোল্ডেন কালারের জিনিস অনেক সুন্দর আর এই তেমন একটা পাওয়া যায় না, সেই কারণেই মনে হয় এই দামটা অনেক বেশি। এই যে চামচ সেট, এটা আমি ওনারা দাম বলেছিলেন 2500, কিন্তু আমি সব কিছু একসাথে কিনেছি, সেই কারণে ওনারা আমার কাছে থেকে কিছুটা কম রেখেছেন, মনে হয় 2000 টাকার মতো। এটার দাম মনে হয়েছিল 1200, কারণ আমি একসাথে প্রায় 10,000 টাকার জিনিস কিনেছিলাম, সেই কারণে কোনটার কত দাম আমার শিওর মনে নেই। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমি যখন এগুলা কেনার জন্যে শপে গিয়েছিলাম, তারপরে আরও একটা ডিনার সেটও এনেছি 52 পিসের, সেটা পরে দেখাবো। যখন আমি ডিনার সেট রাখার ওয়াইডোটা ফিটিং করে নেব তখন সব কিছু তোমাদেরকে দেখাবো। ডিনার সেটের জন্য আমি প্রায় 50টার মতো দোকান ঘুরেছি, তারপরে প্রত্যেকটা দোকানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গোল্ডেন কালারের জিনিস, ইচ্ছা হচ্ছিল সব কিছু নিয়ে চলে আসি বিদেশ, কিন্তু এত কিছু তো আর নিয়ে আসতে পারবো না, যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলাই নিয়ে আসছি। তারপরেও আমাদের মাল ওভার ছিল, আমি 120 কেজির মতো মাল পার্সেলে পাঠিয়েছি। আমি প্রায় সব কিছুই পার্সেলে পাঠিয়ে দিয়েছিলাম, এই যে চামচ সব কিছুই, জাস্ট টুকটাক কিছু জিনিস রেখেছিলাম, তারপরেও আমার মাল ওভার ছিল। আমি 90 কেজির মতো মাল আনতে পারবো আমাদের সঙ্গে। 90 কেজি মাল আনার পরেও আরও ওভার ছিল 20-25 কেজির মতো, সেগুলা ফেলে আসছি এয়ারপোর্টে। এমনিতে বোঝা যায় না, কিন্তু সব কিছু একসাথে করলে এইসব মালের অনেক ওজন হয়। এই যে কাঠের ছোটো ছোটো বাসন, এগুলা এক সেট করে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এই সেটের প্রাইস ছিল 150 টাকা করে। আমি 2 ধরনের 2টা সেট কিনেছি, ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগে। আমার মেয়ের জন্য এনেছিলাম, ভেবেছিলাম যে ও খেলবে এগুলা দিয়ে, কিন্তু এখনও এগুলা দিয়ে খেলার বয়স ওর হয়নি, তাই আমি এখানে ডেকোরেশন করে রেখে দিয়েছি, যখন ও খেলবে অথবা খেলার বয়স হবে তখন ওকে দেব।
এই মশলার পটটা আমি বাংলাদেশ থেকে এনেছি, এরকম 3টা কিনেছিলাম 3 কালারের, কিন্তু আনতে পারেনি। শেষের দিকে মাল এত ওভার হয়ে গিয়েছিল, তাই কিছু কিছু জিনিস ফেলে আসছি। এখন এটাকে সুন্দর করে ডেকোরেশন করে এখানে 4টা পার্ট রয়েছে, আমি 4 ধরনের মশলা রাখতে পারবো। এখানে আমি মরিচ, তারপরে ধনিয়া, জিরা এন্ড পাঁচফোড়ন রেখেছি। যখন আমি মশলা রাখছিলাম এটার মধ্যে, তখন মনে হলো যে হলুদ লেখিনি, তাই পাঁচফোড়নটা সরিয়ে সেখানে হলুদ লেখলাম। তাছাড়া পাঁচফোড়ন তো আর সবসময় ইউজ করা হয় না, হলুদটা জরুরি। একবার চাকরির ইন্টারভিউতে একজন কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে। সেই প্রশ্ন শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা এমন ছিল, মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথম জন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয় জন আপনার খুব পুরনো এক বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয় জন একজন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকে বসতে দেওয়া সম্ভব। এমন তো অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে, কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে ওঠাতে পারেন না, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কি ছিল? তিনি খুব সহজে বলেছিল, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে, এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাবো। প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায়, কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম। সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। সারপ্রাইজ হিসেবে সারা জীবন শুধু মানুষের আসল রূপটাই দেখলাম। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। সাঁতার জানলে নদী পার হওয়া যেমন সহজ, আঘাত মানতে পারলে জীবন চলা ঠিক ততটাই সহজ। কপালে যা আছে তাই হবে, এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই। বেশিরভাগ সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে। ছোট্ট এই জীবনে কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, আবার কেউ কাঁদে। প্রতিটা মানুষ একটা ভরসা পাওয়ার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায়, তার চেয়ে কথা না বলাতে 1000 গুণ বেশি কষ্ট পায়। আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলা হয়, তাহলে আপনি অনেকের সাথেই হাসি মুখে কথা বলা বন্ধ করে দিতেন। রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। যে গুরুত্ব দেবে সেও গুরুত্ব পাবে। অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছেটা আর নেই। ভালো মানুষের একটাই লক্ষণ, সে খারাপ মানুষ চিনতে পারে না। পরিষ্কার কথা বললে অনেকের সাথে সম্পর্কই থাকে না। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার কেউ নেই। সামনাসামনি বসে কথা বললে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। আমাদের টুনাটুনির সংসারে এই ছোট্ট কিচেনটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কি রকম হয়েছে। তাছাড়া এর আগে কখনো এভাবে কোনো কিছু ডেকোরেশন করিনি, কোনো অভিজ্ঞতা নেই। নিজের যেরকম ইচ্ছা হয়েছে, যেরকম পেরেছি সেরকম করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কেউ মনে নেবেন না।